পয়সা নিচ্ছি, এটা নিজের কাছে রাখো, প্রাইভেট যাওয়ার সময় কিছু কিনে দিই। কত সাজতে পারো সেই তোমরা দেখবা শুধু। বাবু খুব সুন্দর নাটকে অভিনয় করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বাবু আমি হ্যাঁ ওই খানিকটা ওই জল কলের জল দিলে লাল তো সকালবেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে চললাম বাজারে। কিষানুর স্কুলে চলে গেছে, কিষানুর টিফিন কিনে দিয়ে আসতে হবে আর একটু বাজার করতে হবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে হাটবার। তো মা তো মানে এই আমাদের বাজার থেকে বাজার করতেই দেবে না, এরকমই মায়ের চিন্তা ভাবনা। কিছু কিছু আনতে গেলেই এই হাট রয়েছে না, মঙ্গলবারে হাট রয়েছে না, এরকম করতে থাকে। তো যাই হোক বাজারেও তো যেতে হয়, তো ওখানেও একটু কেনাকাটা করতে হয়, নাহলে সব গ্রামের সব দোকানদার তাদেরও সাথেও একটু যোগাযোগ রাখতে হয় না, তাদেরও তো দোকান চলতে হবে, এটা বোঝে না। তো সব দিকে সামলে চলাইটাই বুদ্ধিমানের কাজ আমার যতদূর মনে হয়, তো মাকে সেটা বোঝানো যায় না। তো বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। এখন বাড়ির সামনে দিয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে, গাড়ি চালাতে হেঁটে যেতেও ভালো লাগে। তো এই যে বাগানটা, এরপরেই হচ্ছে কিষান স্কুল। তো স্কুল পার করে এসে বাজারে এসেছি কেনাকাটা করতে। তো নাটক, কমেডি যাই বলো, এগুলো আস্তে আস্তে করে ডেভেলপ করার চেষ্টা করছি। একটা তোমাদের সঙ্গে একটা শেয়ার করেছি সবে, তো এখনো পর্যন্ত ছাড়িনি, তো রিপ্লাই তোমাদের কিছু আমি বলতে পারছি না, তবে বলবো, অবশ্যই বলবো। তোমাদের আশা করছি ভালো রিপ্লাই আসবে, কারণ খুব সুন্দর হয়েছে আমাদের যতদূর মনে হচ্ছে। তো আরো কিছু স্ক্রিপ্ট চলছে। পয়সা কোথা থেকে আনলে? কি জানি ওই যে ঠাম্মির কাছে দাও, ঠাম্মির ওই যে একটা দেখতে না ঝুড়ির মতন, সেরকম ওখানে একটা ছিল। তুমি এসব খুঁজে বেড়াচ্ছ? সেরকম একটা পেয়েছি, পয়সা নিচ্ছি, এটা নিজের কাছে রাখো, প্রাইভেট যাওয়ার সময় কিছু কিনে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তুমি আজকে নাটক করবে তো? নাটক আরেকটা আছে জানো? তোমার ম্যানি ব্যাগ কে লিখে দি। তুমি নাটক করতে পারো খুব ভালো জানো। তোমার ম্যানি ব্যাগ কে লিখে? ম্যানি ব্যাগ না, ঠাম্মির কাছে রাখো, এই ঘটে রাখবে। তো যাই হোক বাবু আরও একটা স্ক্রিপ্ট, মানে একটা না বহু স্ক্রিপ্ট লিখে ফেলেছে, সেগুলো চলছে, সেটিং চলছে, কোনটা আজকে করবো না করবো সেই সব নিয়ে আর কি কথাবার্তা চলছে। কি নিয়ে নেবা? এই কোনটা দেখি, ওটাতে কি করবো তুমি? এটা কি ব্যাগ? তো এটা আমাদের পয়সা লাগবে। পয়সা? ওলে বাবালে, কত পয়সা আছে তোমার? তুমি তো কোথাও লুকাই রেখেছো। কি? যে তোমার আমি লুকাইতাম। ও ঘট, তুমি সব ঘটের থেকে আবার বেরও করে নাও মাঝে মধ্যে, সেই জন্য তো ভেঙে টেঙে ফেলো নাকি? সেই জন্য তুমি লুকাই রেখেছো, তাই জন্য না, ওটা ভেঙে ফেলো নাকি? সেই জন্য তোমার কাছ থেকে সরিয়ে গেছে। এখন আমি পয়সা রাখবো এটা মধ্যে। আচ্ছা ঠিক আছে। ঘোরালে এই পয়সা দিয়ে এই ফোনটা, এই যে মায়ের যে এই যে ফোনটা, এই ফোনটা কোথায় যেন লুকিয়ে রেখেছিল, সেটা আজকে প্রায় 15-20 দিন পর খুঁজে পাওয়া গেল। দেখি ফোনটা দেখাও। ফোনটা কই? ফোনটা কই? ঠাম্মির ওই ফোনটা, মায়ের ফোনটা হারিয়ে গেছিল, আজ বহুদিনের ফোন, তো সেইটাকে পাওয়া গেছে আজকে। পুকুরটা আমাদের বেশ কিছুদিন ধরে পড়ে রয়েছে, আর কালকে রাত্রিরেই এসছিল ওরা সব, ওই জেসিবির নতুন অন্য এক জেসিবি এলা, তো তাকে ফোন করেছিলাম, যে আগে করেছে সে তো আর খবর টবর কিছু দিচ্ছে না, আসছেও না। তো নতুন একজনকে বলেছি, তো সে এসেছিলো রাত্রিবেলায়, তো ওই জায়গাটা লাইট দিয়ে দেখিয়ে দিয়ে গেছি। আর এই পাশের যে জমিটা আছে এখানে ওই মাটি পড়া রয়েছে, সেটাও দেখিয়ে দিয়েছি। তো ওরা আগ্রহী আছে, কাজ করবে বলছে, তো 2-1 দিনের মধ্যে করে দেবে এরকমই বলছিল। দেখা যাক এবার কী করে। মানুষ এখন ডুপ্লিকেট হয়ে গেছে, এখন কারোর কথার কোনো দাম নেই। কথার দাম রাখাটা কি বোকামো? এটাই আমি বুঝতে পারি না। তো যারা না রাখে তারাই তো দেখছি ভালোই আছে, ব্যবসা
হুড়িয়ে করছে, তাদের উন্নতিও দিন দিন মানে আকাশ ছোঁয়া হচ্ছে। আর আমরা যেটাকে এত বেশি দাম দিই মানুষের কথাকে বা মানুষের সময়কে, আমরাই তো বরঞ্চ খারাপ আছি আরও। কারণ এমনি এমনি আসে না, অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। মানে কিষাণুকে 1 সেকেন্ডের জন্য দরজাটা খুলে রাখলে ব্যাস ও পুরো হাওয়া, মানে ম্যাজিকের মতন বেরিয়ে চলবে। তো সেই কারণে যে তালা বেরোলেও তালা দিতে হয়, ঢুকলেও তালা দিতে হয়, এভাবে রাখতে হচ্ছে। তো শ্যুট চলছে আমাদের। আর এই যে দুপুরবেলায় স্নান না করেই এত সুন্দর একটা ড্রেস পরে পড়েছি, ওই একমাত্র ওই অভিনয় চলছে। তো আমারও আজ একটা ক্যারেক্টার বাবু দিয়েছে, আর বাবু এখানে বাবুর এরকম একটা ড্রেস, আর আমার একটা সুন্দর এরকম ড্রেস। তো আজকে একটা ফানি ভিডিও, মজার সুন্দর। তোমাদের গেল দিনের ভিডিওটাও খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো কমেন্টস আমরা পাচ্ছি। তো কিষাণুকে ছুটি দিয়েছি আজকে। না, যে কোনো একটা যেতে হবে, দুটো তো হবে না। আমরা যে কোনো একটাই যাবো, আমি হাটে যাবো। না, চোখে লাইট মারে না, চোখ খারাপ হয়ে যায় বাবা। আজকে তো হাটে যেতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল। হাটে যেতে হবে তো, যাবি? তা তুমি নাকি নিমনে যাবা, হাটে যাবা না বলে? হ্যাঁ, ঠাম্মি তো তাই বললো। তো দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। তো এখন হাটের টাইম হয়ে গেল, মা আবার সন্ধে দিতে গেল, বললো যে সন্ধে দিয়ে যাবো আজকে। চলো আজকে একটু বেলা করেই যাই, প্রতিদিন তো আগে আগে যাই। একটু চালাবা কেন? তুমি তো প্রাইভেটেই গেছিলে সাইকেল নিয়ে, তারপরে তাও হয়নি তোমার একটু চালানো? তাহলে তোমার মেলায় যেতে হবে না, তোমার এই সরি হাটে যেতে হবে না, তুমি সাইকেল চালাও, রাস্তায় যাওয়া হবে না। মরে গেছে মাছ কিনেছিলাম, মরে গেছে। আবিরের কুত্তাটা দেখেছি আমি একদিন। আমি ধরলাম, এখন তুমি ধরে। চলো হয়ে গেল। এখন কিনতে চাই, কিনে দাও। এতক্ষণ আমি ধরলাম না, এতক্ষণ আমি ধরলাম না, আর আমার হাতে ব্যথা ছিল, তোমার হাত ব্যথা হয়নি। তো আজকে ওয়েদারটা একদম বাজে, তো হাওয়া ছিল, ঝড়টর হওয়ার চান্স, তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু যা বাজার করার করে নিলাম। এই ছাপড়ি ছাপড়ি আবার কিরা, চলো। তো যাই হোক, বাজার কোনো মতে করে নিয়ে এসেছি। বেশ ঝড় হচ্ছে বাইরে, হাওয়া প্রচণ্ড। আর কাঁচা কুমড়ো একটা এনেছি, মা বললো যে কাঁচা কুমড়ো নাকি ভালো, আর এটা দেখে বেশ ভালো। কাঁচা কুমড়ো, পটল এনেছি, আলু এনেছি, এখানে তো কিচ্ছুই নেই না ওই রকমই থাকে এটা। আর মুসুরির ডাল, মটরের ডাল, আর একটা বিস্কুট এনেছি, আর আদা এনেছি, ব্যাস এগুলোই পেরেছি খুব শর্ট টাইমের মধ্যে বাজার করতে। আর যা হাওয়া হচ্ছিল, চিন্তা হচ্ছিল যে সবাই মিলে গেছি আবার। তো এই যে আসলাম, দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হচ্ছে কি, আমরা যে শুটিংটা করছিলাম একটা কমেডি ভিডিও, তো তারই কিছু অংশ বাকি রয়েছে, তো সেটা এখন আমরা মানে শেষ করব। তো সেই কারণেই বাবু এসে গেছে স্ক্রিপ্ট নিয়ে, আর মা চলে গেছে চা করার জন্য। এরকমই আমাদের স্ক্রিপ্টের মধ্যে রয়েছে, মা একটু চা করে আমাদেরকে খাওয়াবে। তো অবশ্যই ফলো করো সন্দীপ মিত্র চ্যানেল, ওখানেই তোমাদের জন্য এই সুন্দর সুন্দর কমেডি ভিডিওগুলো আনার চেষ্টা করছি, মানে আনছি সরি। তো ভালো ভালো কমেন্টস পাচ্ছি। তবে বুঝতেই পারছো আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি, সেখানে আমাদের নেগেটিভ পজিটিভ দু রকমেরই মানুষ থাকবে। তো ভাবতে পারছো মানুষের ট্যালেন্ট কোথায় কোথায় থাকে। সেই একটা কমেডি ভিডিও, একটা নাটক টাইপের করছে, তার মধ্যে থেকেও নেগেটিভ খুঁজে বের করছে। মানুষের কোথায় কোথায় যে ট্যালেন্ট থাকে সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, অনেক ট্যালেন্ট আছে মানুষের মধ্যে, সেগুলো আমাদেরকে এই ইউটিউব প্ল্যাটফর্মে, আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো যাই হোক চলো, আর এগুলোতে আমাদের অতটা প্রবলেম করবে না, বরঞ্চ আমাদের কাজে হেল্পই হবে। কারণ তারা নেগেটিভ করবে, তার থেকেও আমরা অনেক উৎসাহ পাবো। কারণ জানি যে এরা নেগেটিভই করে দেবে সারা জীবন, যতই কিছু ভালো দেখায়। তো আমার যারা প্রিয় মানুষেরা আছে, যারা আমাকে ভালোবাসে, তারা
আমার সাথে আছে এটুকু আমার মনে বল আছে যে তাদের জন্য আমি কাজ করছি, আর 100% দিচ্ছি আমাদের পুরো ফ্যামিলি। বাবুও খুব সুন্দর নাটকে অভিনয় করছে, তোমরা দেখতে পাচ্ছ তো। বাবু, আমি, মা সবাই ক্যারেক্টারে রয়েছে। বাইরে হচ্ছে প্রচন্ড ঝড়, বুঝতে পারছো না ঘরের থেকে, ভিডিওতেও টের পাচ্ছ না, কিন্তু আমি বুঝতে পারছি, হাওয়া একটু শুনছি। বাবারে, যেমনি হাওয়া হচ্ছে তেমনি বৃষ্টি বৃষ্টি এরকম মনে হচ্ছে। বাবা, দেখতে পাচ্ছ না হাটের কি হাল, আমি সেটা একবার ভাবছি। সব খোলা দোকান, ওপরে একটা চালও নেই, তো দোকানদারগুলো কি অবস্থা ভাবো দেখি। তো এটা ভেবেই আমার খারাপ লাগছে। তো যাই হোক, যার যার ব্যবস্থা ওনারা হাট করে বেড়ায়, নিশ্চয়ই তাদের বন্দোবস্ত আছে, কষ্ট তো হয়, বুঝতেই পারছি। আর এখানে আমাদের চলছে শুটিং। তো বাইরের যা শুটিং ছিল সেগুলো হয়ে গেছে, এখন ঘরে এখানে কিছু স্ক্রিপ্ট রয়েছে, সেটা ঝড় বৃষ্টির মধ্যে চারিদিকে দরজা জানলা কোথায় কি খোলা বন্ধ রয়েছে সেগুলো একটু দেখার খুব প্রয়োজন। তো এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এসি যখন লাগানো হয়েছিল, এর মধ্যে খাচ খাচ কাটার ছিল, হাওয়া নোংরা ঢুকতো এগুলো। এই দরজাটা আর বারান্দাটা পুরো খোলা, তো খুব মুশকিল হয়ে যায়, ধান টানগুলো রয়েছে ভিজে যায় কি, তো এটাও বন্ধ করে দিয়েছি। ঝড় বৃষ্টির ভেতরে চারিদিকে খোঁজ খবর নিতে হয় কোথায় কি অবস্থায় আছে, এটাই হচ্ছে মুশকিল। এবার উপরের জানলাটা দেখে আসি। হ্যাঁ, সব বন্ধ টন্ধই আছে, অসুবিধা নেই। দেখো ছাদে এসছি, এখানে হচ্ছে বৃষ্টি, দেখো এখান থেকে বৃষ্টির মজাটা নেওয়া যায়। তো কিষানের আবার জামা কাপড় এগুলো ঝুলছে, ভিজে যাবে এখানে। তো যে ঝড় বৃষ্টি সব কমে গেছে, তো আমরা আবার একটু বেরু যাচ্ছি। আর সেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পাশেই ওই ডিলার দাদুদের বাড়িতে হচ্ছে গিয়ে কালী পুজো, তো সেখানে নিমন্ত্রণ আছে, আমরা সপরিবারে যাব নিমন্ত্রণ খেতে। দাঁড়াও, হয়েছে তোমার জুতো পড়া গেছে তো, ঠিক আছে। আর বৃষ্টির কিন্তু বেশি লাফালাফি করবে না, তাহলে সারা গায়ে কাদা লেগে যাবে। হ্যাঁ, তো এটা কাজটা করে রাখো, ওটা তুলে রাখো, কি এটা বলার কি আছে। হ্যাঁ, এই তো ঠিক আছে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, সেই জন্য তোমার মুখে মারছি আমি। তোমাকে দেখাটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট। মিনি ওয়াটারমেলন ওই দেখি। আচ্ছা, আলুর দম ছাড়া খাবে কি? কিষানু, খাওয়া দাওয়া করে এসেছিস, দৌড়াদৌড়ি করবি না কিন্তু। না বাবা, জলের এখানে এই লাইটটা আবার জ্বালাই দিছে, জ্বলে না তো। হ্যাঁ, একটাই জ্বলতেছে না। শান্তি আছে ওর, খাওয়া দাওয়া করে এসছে, আস্তে আস্তে চলে। এত দুরন্ত বাচ্চা আমি জীবনেও দেখিনি। তো গেছিল পাশেই এক বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ খেতে, সেখানে আবার সাজগোজ করে গেছিল মা। এমনি ফ্যাকাশে একটা শাড়ি পরে যেখানে সেখানে চলে যাচ্ছে, বাজারে ঘাটে চলে যাচ্ছে, আবার এইখান থেকে এখানে পুজোতে যাওয়ার জন্য দেখো কি সুন্দর সেজে গেছে। আরে একবার কাপড় পরতেই কষ্ট, বারবার খোলা পরা করা সম্ভব? এটাই হচ্ছে মুশকিল, মানে শাড়ি পরা একটু সমস্যা না এখন। ঠিক হয়ে গেলে দেখিস কত সাজতে পারো, সেই তোমরা দেখবা শুধু। হ্যালো বন্ধুরা, আমার দাদার উত্তরটা তোমরা অনেকেই দিয়েছো দেখেছি, আমি খুব খুশি। তোমরা বলেছো এই দাদার অর্থ হলো জাল। জালটা সঠিক হয়েছে, তবে আরেকটু ভালো করে কিন্তু দেয়া যেত। তোমরা হয়তো নাম জানো না, তাই অনেকে দিতে পারোনি। দেখো, জাল কিন্তু অনেক রকম, 5, 6, 10 রকমের জাল আছে। যেমন কিছুটা আমি বলছি,
যেমন খেপলা জাল, ভেসাল জাল, টানা জাল, ঠেলা জাল, ছিটকি জাল, ধর্মজাল, এই জালগুলো এক একভাবে নানানভাবে কিন্তু ব্যবহার হয়। ফাঁস জাল, আরেকটা আছে ফাঁস জাল। তো যাই হোক, আমার এই উত্তরটা আমার দিক থেকে সঠিক হতো যদি তোমরা খেপলা জাল বলতে। তোমরা হয়তো অনেকেই বুঝেছো জিনিসটা বা দেখেছো, কিন্তু নামটা সঠিক বলতে পারো না, ভুলে গেছো। ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আজকে আজকে তোমাদের জন্য আর ধাঁধা না, আজকে একটা অঙ্কের, হ্যাঁ এটাও ধাঁধা, অঙ্কের গুগলি বা ধাঁধা দেব। এটা হচ্ছে তোমাদের আমি 3টে 9 দেব। এই 3টে 9 যোগ বিয়োগ গুণ ভাগ এই সবগুলোই করতে পারো এই 3টে 9 দিয়ে। অন্য কোনো সংখ্যা তোমরা এর সঙ্গে যোগ করতে পারবে না। তবে রেজাল্ট কিন্তু আমাকে 10 দিতে হবে। এই কথাটা মনে রেখো যে রেজাল্ট কিন্তু 10 এবং 3টে 9 রেজাল্ট কিন্তু 10। মনে রেখো, যে চেষ্টা করো, হয়তো অনেকেই পারবে, না পারলে আমি আবার পরের দিন বলে দেবো, ঠিক আছে। রইল তোমাদের উপর আমার অনেক আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। তো ঝড় বৃষ্টি বেশ ভালোই হলো, তারপরে গেছিলাম প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে এসেছি। প্রচুর মানুষের নিমন্ত্রণ ওখানে, আর বেশ ভালোই ভিড় হয়েছে। তো যাই হোক, কোনো রকমে একটা চান্স পেয়েছিলাম, খাওয়া দাওয়া করে চলে এসেছি। বেশ সুন্দর প্রসাদ করেছে, খিচুড়ি, ফ্রাইড রাইস, আলুর দম, ঘ্যাট, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সব কিছু করেছিল। তো খুব সুন্দর প্রসাদ নিলাম, ভালো লাগলো। বাড়ি চলে এলাম, আর রাস্তাঘাটে একটু কাদা, তবে আমাদের রাস্তা পাকা হয়ে গেছে, অতটাও নয়। তো যাই হোক, ব্যাপার হচ্ছে সন্দীপ মিত্র চ্যানেলে হচ্ছে গিয়ে গেছে কমেডি, আর কমেডিটা তোমরা দারুণ পছন্দ করেছো। তবে হ্যাঁ, আমার যারা নেগেটিভ ভিউয়ার্স আছে না, তাদের সত্যি ট্যালেন্টের নাম করতে হবে। একটা কমেডি ভিডিও করছি, তার মধ্যে থেকেও নেগেটিভ খুঁজে বের করেছে। সত্যি বাবা, ওই যে ব্রেন, মাইন্ড ব্লোয়িং। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আজকে আর কোনো কমেন্টস নিলাম না, আগামী দিন আবার নেব। আজকের মতন এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট।